দলে, সে বিজেপি হোক আর টিএমসি হোক, যদি কিছু কথা প্রশাসনকে বলে বিনা দেখাতে, বিনা ইনফরমেশনে, বিনা তথ্যেই তাকে তুলে নিয়ে যে বন্দি করে না নবী বংশের আওলাদ কোরাইশ খানদানের বাচ্চা নওশাদ সিদ্দিকীকে এবং তার সাথীদের ঘরে কলকাতায় তুলে নিয়ে যে 42 দিন জেলে ভরেছে না ভরেনি, কিন্তু অর্জুন সিংকে ধরছে না কেন? একটাই কারণ, যাকে আমরা ভোট দিয়ে ক্ষমতায় রেখেছি এই মমতা হলো বিজেপির লোক। অতএব বিজেপির লোক যখন ইসলামকে গাল দিয়েছে একে ধরবে না, তাহলে আমরা ভোট দিয়ে এমন লোকের হাতে ক্ষমতা দিলাম যে কিনা আমার আল্লাহকে গাল দিল অ্যারেস্ট করে না, আমার দিনকে গাল দিল অ্যারেস্ট করে না। অ্যারেস্ট করবে কাকে? নির্দোষ মুসলমান এবং গরিব এসসি এসটি নিচু জাতের মানুষকে অ্যারেস্ট করছে। এটা সত্য কথা তো নাকি? তাহলে বলুন, প্রশাসনের কোনো দোষ নাই। প্রশাসন চলে কিসে? প্রশাসন চলে নেতাদের ইশারায়। আর নেতা বানিয়েছি আমরা তাদেরকে, আমার আল্লাহকে গাল দিলে যাদের কোনো যায় আসে না, আমার ইসলামকে মিটাতে চাইলে যাদের কোনো যায় আসে না, আই লাভ মোহাম্মদ রসুলের ব্যানার খুলে ফেলে দেওয়া হয়, তাদের কোনো যায় আসে না। তাহলে ভুলটা সবার আগে করেছে কারা? জোরে বলুন কারা? জোরে বলুন কারা? এখানে উলামারা রয়েছে, সময় সংক্ষেপ, সূরা বাকারা খুলে দেখবেন। সূরা বাকারার শেষের দিকে আল্লাহ জানাচ্ছে, তোমরা আমাকে আমার হাবিবকে ছেড়ে যাদের হয়ে কাজ করবে, যাদের দলদাস হয়ে থাকবে, আমি আল্লাহ তাদের হাতেই তোমাদেরকে মিটাবো। বলো, এতগুলো ছেলে আছো, কে এখানে সরকারি চাকরি করো? হাত তুলে দেখাও। বলো, কে আইএস আছে, কে আইপিএস আছে, কে জজ আছে, কার বাড়িতে পুলিশ আছে, কার আত্মীয় জানা শোনা বলো কুটুমের মধ্যেও কেউ একজন আছে কি? বলো। কিন্তু গুন্ডা, বোম মারা, চুরি করা, লুট করা, ঘর ভাঙা পাড়ায় পাড়ায় ভরে যাচ্ছে। তাহলে একটা দিন